আমি আজকে কিছু বলতাম না, না বলেও থাকতে পারলাম না। কারণ আজ যে একটা মব তৈরি হচ্ছে, সেই মব কতটুকু গ্রহণযোগ্য জাতির কাছে হবে সেটা জাতি বিচার করবেন। বিষয় হচ্ছে কোথায়, এই দেশের বাংলার ৭১ স্বাধীনতার মহানায়ক যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার জাতীয় নেতা, স্বাধীনতার মহানায়ক হত্যায় ও সপরিবার হত্যায় আমার জায়গা থেকে আমি গভীর শোকাহত। ইতিহাস সাক্ষী দেয়, এই নেতার জন্ম না হলে বাংলার জন্ম হতো না। আজ সেই নেতার হত্যা দিবস পালন করতে গিয়া, জাতীয় শোক দিবস পালন করতে গিয়া যে একটা মব তৈরি হচ্ছে, সেটা হলো যারা শ্রদ্ধা জানাতে গেছে তারা অ্যারেস্ট হচ্ছে, মার খাচ্ছে বিএনপির নেতাকর্মীর হাতে। তো গত 15ই আগস্টে কি হয়েছিল আপনারা দেখছিলেন। তো আপনারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক বুঝেন, অনেক জ্ঞানীগুণী রাষ্ট্রীয় মানুষ। তো আপনাদের শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনারা দেখছেন এইবারও ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর শোক দিবস পালন করতে 32-এ দিবে না। তো 32-এ আর আসি কি, হয়তো স্মৃতির শ্রদ্ধা করার একটা ঠিকানা, নাহলে বঙ্গবন্ধুর সব স্মৃতি শেষ করে দিছে আমরা যা দেখছি। তো কোন ভাষায় কথা বলবো বলতে গিয়া ভাষাও হারিয়ে যায়, ব্রেনে কাজ করে না। তো এই পর্যন্ত বসে আছি কি হচ্ছে, কি হতে যাচ্ছে দেখার জন্য। দেখার পরে মনে হলো কিছু কথা বলার দরকার। তো এই দেশের গুণী ব্যক্তিরা যদিও সম্মান না পায়, হারিয়ে যাওয়া গুণী ব্যক্তিরা যদিও শ্রদ্ধা না পায়, তাহলে নিজের মনকে বোঝাতেও কষ্ট হয়। তো যতটুকু বিভাগ মনের আদালত আছে ধাক্কা খাচ্ছে, তাই কথা। তো যারা গুণী ব্যক্তি বঙ্গবন্ধুর হত্যা দিবস পালন করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য, ফুল দেওয়ার জন্য ঘোষণা দিলেন, আপনাদের উচিত ছিল এই দেশ গত জুলাই থেকে 5 আগস্ট থেকে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কত ধরনের আইন বাতিল করা হয়েছে, কত ধরনের আইন তৈরি করা হয়েছে, যেমনটা ৭১-এর স্বাধীনতা মুছে দেওয়ার দিয়েছে মনে হয়, দিছেই মনে হয় সম্ভবত। কারণ না দিলে, জয় বাংলা স্লোগান দিলে অ্যারেস্ট হতো না, স্বাধীনতার পক্ষে কথা বললে অ্যারেস্ট হতো না, বঙ্গবন্ধুর নাম নিলে অ্যারেস্ট হতো না, বঙ্গবন্ধুর পরিবারের নাম নিলে অ্যারেস্ট হতো না। তো মনে হয় দিছে। এমনকি 7 মাসের ভাষণ 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 10-এর প্রত্যাবর্তন দিবস, এগুলো সকলেই তো বাতিল করা হয়েছে। একের পরে এক একটা ঘোষণাই দিচ্ছে। এমনকি যত ধরনের উন্নয়নের নাম চেঞ্জ করা হচ্ছে। তো এই নিয়ে যারাই কথা বলে তারাই অ্যারেস্ট হয়, নয়তো তারা হত্যার শিকার হচ্ছে, নয়তো তারা
ঘরবন্দি হয়ে পড়ে থাকতে হচ্ছে। আজকের দিনে যেমনটা আমরা শত শত পোস্ট প্রচার দেখলাম, আবার শত শত আইডিতে পোস্ট প্রচার হয় নাই। অতএব যখন ঘোষণা দিছে বঙ্গবন্ধুর হত্যা দিবস পালন করতে দিবে না, আমার জায়গা থেকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাইতে গিয়ে পোস্ট দিই নাই, কারণ ভয় পাচ্ছি, ভয় হয়েছে। তো আচ্ছা, যখনই আপনারা ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে 32-এ শ্রদ্ধা জানানোর জন্য, তো যারা ওখানে গেল কি হলো, বিএনপির নেতাকর্মীদের হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারধর খাইয়া পুলিশের হাতে অ্যারেস্ট হতে হচ্ছে। তো যদিও আপনারা তার আগে এই দেশের বর্তমানে যারা সেনা প্রধান আছে, পুলিশ প্রধান আছে, র্যাব প্রধান আছে, নৌবাহিনী প্রধান আছে, বিমান বাহিনীর প্রধান আছে, তাদের সাথে যদি এইভাবে বলতেন যে আপনারা কি জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দিবস পালন করবেন, আমাদের নেতাকর্মীরা কি যাবে এখানে শ্রদ্ধা জানাতে পারবে, তাহলে তারা বিবেচনা নিয়ে একজন মহান নায়ক হিসাবে আপনাদের কাছে একটা ভালো মন্দ উত্তর দিত। এমনকি যদিও তারা স্বাধীনতা সপক্ষের লোক হইয়া থাকতো বা স্বাধীনতা 71 চিন্তা চেতনার স্মরণে তারা থাকতো, তারা সাথে সাথে বলে দিত হ্যাঁ বঙ্গবন্ধুর শোক দিবস পালন করার জন্য 32-এ সকলেই যেতে পারবে। আপনারা উত্তরটা পাইতেন, ভালো মন্দ নেক, হয়তো এদিক নয়তো সেদিক। তাহলে আপনারা ঘোষণাটা দিলে আজকে ভালো হতো। যেমনটা আপনাদের নেতাকর্মীরা গিয়ে ওইখানে আজ পুলিশের হাতে অ্যারেস্ট হতে হয় না, মারধর খাইতে হয় না, বিএনপির নেতাকর্মীরা 32 ঘেরাও করে রাখতে পারে না, সেই বাধা সৃষ্টি হইয়া দাঁড়াতে পারতো না। আইন একটা যে কোনো ডিসিশন নিতে পারতো, যে আইন মোতাবেকই ওখানে সকলে যেত। আজকে যা দেখলাম তা নিন্দনীয়। এটা একটা মব তৈরি করা হয়েছে, একটা প্রতিহিংসার জায়গা তৈরি হয়েছে। আজকে এই দেশের স্বাধীনতার সপক্ষের লোক একজন মেজর জিয়াউর রহমান ছিল, বঙ্গবন্ধুর সৈনিক। তো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, মেজর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। আজকে আমরা যা দেখলাম, বঙ্গবন্ধুর হত্যা দিবস পালন করতে গিয়ে অ্যারেস্ট হতে হচ্ছে, মারধর খেতে হচ্ছে। তো আজকে দল আছে, কালকে নাও থাকতে পারে। তো আমরা কি আবার দেখব যে মেজর জিয়াউর রহমান আর যে শোক পালন করতে গিয়া একই নির্যাতনের শিকার হয়েছে? এই প্রতিহিংসা তৈরি তো আসলে দেশ ধ্বংস ছাড়া, প্রজন্মরা ধ্বংস ছাড়া, কুশিক্ষা ছাড়া আর কিছুই পাবে না। কি পাবে? আমরা আজকে আছি, কালকা নেই। আমি আপনি যে সবসময় জিন্দিগি একবারে দুনিয়াতে নিয়ে আসছি, এমন কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের আশা ভরসা নাই। যেমন আমার জায়গা থেকে আমি চেয়ারটাতে উঠার ক্ষমতা নাই যদি আল্লাহর হুকুম না হয়। তো আজকে এমন একটা শোক দিবসের সময় ওইখানে নাচ গান কইরা একটা গুণী ব্যক্তিকে যারা সম্মান জানাতে যাচ্ছে, শ্রদ্ধা জানাতে যাচ্ছে, তাদের উপরে নির্যাতন করা কতটুকু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, এটা জনতাই বিচার করবেন যদি আইন বিচার না করেন। আর আইনের কাছে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, আমি প্রশ্নটাই রাখলাম। আজকে দেশের সেনা প্রধান আছেন, আল্লাহ এমন কাজ না করুক, আপনার একটা দুর্ঘটনা হলে কি আপনাকে শ্রদ্ধা জানানো যাবে না? তা তো হয় না। আজকে পুলিশ প্রধান আছেন যে
আল্লাহ এমন কাজ না করুক, নেখায়ের দান করুক, দোয়া করি। যে আপনার একটা দুর্ঘটনা ঘটলো, তাহলে আপনার জাতিরা কি আপনাদেরকে শ্রদ্ধা জানাইতে পারবে না? তা কি হয়? তা তো হয় না। আপনারা কোন চোখে নিচ্ছেন আমি জানি না। আপনারা অনেক গুণী জ্ঞানী সিনিয়র ব্যক্তি, শিক্ষা দীক্ষায়, দেশ পরিচালনায়। কোন চোখে আপনারা নিচ্ছেন এই বিষয়গুলা আমি বুঝতেছি না। হয়তো আমি ছোট মানুষ, তবে বড়কে বড় সম্মান করি বিদায়, ছোটকে ছোট সম্মান করি বিদায়, আইনকে মানি বিদায়, রাষ্ট্রীয় ভাষা মানি বিদায়, স্বাধীনতা মানি বিদায়, জাতীয় পতাকা সম্মান করি বিদায় আজকে আমার এই কথাগুলো। তাও আমি কতক্ষণ বসে ভাবছি, প্রেশার হাই প্রেশার যাদের থাকে 210 হইলে তারা মারাত্মক অবস্থানে চলে যায়। আর এই কাহিনীগুলো দেখার পরে গত 15ই আগস্টের ইতিহাস মনে পড়ার পরে যা আমার বেলা হয়েছিল, আমি গেছিলাম তথ্যের জন্য। হয়তো বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে অনেকটা পছন্দ করি। যারা 71 পড়ছে, আমি ওইটা হয়তো আপনার 71 বইটা দেখাইতাম, তারা বঙ্গবন্ধুকে ভালোই বাসবে, ভুলে যাবে না। স্বাধীনতা মেনে চলবে, আইনকে মেনে চলবে। তো গত 15ই আগস্টে আমার বেলা যা হয়েছিল, আমি 5ই আগস্টে কিন্তু লাইভ পেজে প্রকাশ করছিলাম, আমার ভিডিও বার্তাটা রয়ে গেছে, চাইলে আপনারা দেখতে পারেন কি হয়েছিল সেই দিন, কি হয়েছিল। তা আবারও এই দিনটা ঘটাইলেন। তবে একটা কথা না বললেই নয়, আমার সাথে যখন এরকমটা ঘটলো, আমার চোখের সামনে যখন এরকমটা ঘটলো, ছোট ছোট ছাত্র সমাজ, ছাত্র ছেলেমেয়েরা সম্মান দিয়া বের করে দিল, আগে এগিয়ে সিনজিতে তুলে দিল। কিন্তু যারা অত্যাচার নির্যাতন করছে, আজকে যারা কইরা যাচ্ছে তারাই সেই লোক। আমি কখনো মিথ্যা বলতে পারবো না। আমি 5ই আগস্টে প্রকাশ করছিলাম। তো যারা আজকে ঘোষণাটা দিল আওয়ামী লীগের পক্ষে থেকে, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো কেন হলো বলতে হলো। অথবা যে আমার মন বলতেছে বারবার, যদি আইনের সাথে কথা বলতেন, এই বিষয়টা আইনের আওতায় রেখে যারা শ্রদ্ধা করতে যাইতো তারা সম্মান দিয়ে বিদায় দিত, পুরাটাই আইন দায়ভার নিত। আজকে এই ঘোষণা পেয়ে সেখানে গিয়ে এইভাবে নির্যাতনের শিকার হওয়া, অ্যারেস্ট হওয়া কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে আমি বলতে পারবো না। না, আপনারাই জানেন কোন খেলায় কে মেতে আছেন। গত 15 আগস্টে আপনারা দেখছেন শত শত নারীরা ব্যবস্ত্র হয়েছে। 71-এর ইতিহাস দেখছেন, মারধর খাইছে, উলঙ্গ কইরা মারধর করছে, সেইখানে রুহু গেছে অনেকের, ডাক্তার ঘরে ভর্তি হইতে হয়েছে, অ্যারেস্ট হইতে হয়েছে। তা দেখার পরে দিয়েও আজকে, তার আগে আপনারা আইনের সাথে এটা সংযোগ না কইরা আলোচনা না কইরা এই ঘোষণাটা দিলেন। আজকে সেইখানে যায় নেতাকর্মীরা এইভাবে নির্যাতনের শিকার হয়, মানে অ্যারেস্ট হতে হচ্ছে। আপনারা জানতে পারলেন যে জুলাই থেকে সকলে বহু মানুষ হত্যার আসামি হয়ে রয়েছে, ছাত্র হত্যার আসামি হয়ে রয়েছে। মামলাটি কি শেষ হয়ে গেছে? যে নানান ধরনের মামলায় স্বীকারোক্তি হয়ে রয়েছে, তো তারা অ্যারেস্ট হলে কি ছাড় পাবে সেখান থেকে? অবশ্যই না। বোঝার দরকার ছিল। আমার থেকে জ্ঞানী আপনারা, অনেকটা সিনিয়র, অনেকটা জ্ঞানী গুণী, শ্রদ্ধা করি বড় হিসাবে। আমার নীতির মধ্যে আছে, আমি বড়কে বড় মানি, ছোটকে ছোট মানি। কে কোন লোক সেটা আমি দেখি না। আজকে যদিও বিএনপির লোকের উপরে এরকম নির্যাতন অত্যাচার হতো, আমি একই কথা বলতাম, তাহলে যারা হারিয়ে গেছে গুণী ব্যক্তি তারা কোনো সম্মান পাবে না? যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শ্রদ্ধাটা পর্যন্ত জানাইতে পারবে না? তাদের জন্য দোয়া পর্যন্ত করতে পারবো না?
এই কেমন ধরনের মব হচ্ছে আমাদের দেশে। তাই আজকের আমার কথা। তো ভালো থাকবেন সকলে। আমার কথায় যদি কেউ কষ্ট পাইয়া থাকেন, সরি বলি, ক্ষমা করে দিবেন। কারণ আমরা তো যেদিকে কথা বলবো সেদিকেই বিপদ। হুমকি আর দুমকি কম তো আর শোনা যায় না। কান তো শুনতে শুনতে বয়রা হয়ে গেছে, কমই শুনি এখন কানে। তো বোঝার উচিত ছিল যে ব্যক্তিরা 5 দিন আগে শ্রদ্ধা জানাইতো সেই ব্যক্তিরা আজকে পোস্টে দিচ্ছে না। এমনকি আপনারা তো দূরে আছেন, কয়দিনে দিন যাচ্ছে আপনারা বুঝতেছেন না। যারা দেশের মধ্যে আছে তাদের কয়দিনে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, তারা 3 বেলার খাবার 1 বেলা খায় কিনা সেই খবরটা তো আপনাদের নাই। তারা বাঁচবে কিনা সেইটাও তো আপনাদের মাথায় নাই। ঘোষণা দেওয়ার আগে যে ঘোষণাটা কার্যকর হবে, যে কোনো টর্চারিং হবে না, অত্যাচারের শিকার হইতে হবে না, পুরাটাই আইন দেখবে, সেই আইনের সাথে আগে সংযোগিতা করবেন, তারপরে ভালো হয়। তাহলে চোখে দেখা, এই যে আমি বললাম না, হাই প্রেশার, ডাক্তার নামি হাই প্রেশার যাদের 210 হলেই মারাত্মক অবস্থানে চলে যায়। আর আমার মনে হয় যে আমার মতো সাধারণ একজন নারী অনলাইনে এই মায়েরদের অত্যাচার নির্যাতন দেখার পরে গত 15 আগস্টের চোখের সামনে ঘটনা সামনে হাজির হওয়ার পরে মানে 510 ডিগ্রি প্রেশার বাইরে রয়েছে। আর কি বলবো, বলার ভাষা নাই। আমরা দেশ নিয়ে ভাবি, এই দেশ ও জাতি নিয়ে ভাবি, তাই কথা বলছি। তো যারা আজকে এই কাজগুলো করে যাচ্ছে, সেই বিএনপির বাইরেও যেন একবার ভাবে যে তাদের জন্য ভবিষ্যৎ কি আশা আছে, ভবিষ্যৎ তাদের জন্য কতটুকু ভালো হবে। সৃষ্টি করে দেন সব কিছু, ভোগ কিন্তু আপনারাও করতে হবে। প্রতিহিংসা রাজনীতি ছাড়েন, দেশ ও জাতির কথা একবার ভাবেন। যা করলে দেশ ও জাতি ভালোবাসবে সেই মোতাবেক চলেন। আপনারা তো এই কাজগুলো কইরা আপনাদের বড়দেরকেও ঝুঁকিতে ফালাই দিলেন, একটা ঝুঁকির অবস্থান তৈরি করে দিলেন। আজকে আপনার, কালকে আমার, এরই নামই রাজনীতি। তো পরে চিৎকার পারবেন আর বলবেন যে আমার এই করছে সেই করছে। এখন যেমন আওয়ামী লীগের নেতাকর্মীর কান্না কেউ দেখে না, আওয়ামী লীগ নেতাকর্মী রাস্তায় বারদা ফিরে মারলেও কেউ ধরে না। তা আপনাদের জন্য তো সেই দিনটা আসতে পারে, আমরা যেন বাচ্চা থাকলে কথা বলতে পারি, কোনো অত্যাচার নির্যাতন হলে যেন পাশে দাঁড়াইতে পারি, সেই অবস্থানটা তৈরি করার আহ্বান রইল। কিছু কিছু বিষয়ে ভাববেন যে আসলেই তো এগুলো কি ভাবতাছেন নির্বাচন হবে না, এভাবে জোরে চলবে কতক্ষণ বাইরা, কতক্ষণ সকাল গিয়া বিকাল হয়, বিকাল গিয়া সকাল হয়, এই তো নিয়তের খেলা। ধার্মিকতায় যান না, মানবতায় যান না, কি শুরু কইরা দিলেন। এগুলো শুরু তো শেষ থাকবে না পরবর্তীতে। ভালো চাই সকলের, তাই বলছি কথাগুলা। চোখের সামনে এগুলো আসতেছে, এগুলো তো আরো একটা ভুল করলেন, বড় ধরনের একটা ভুল করলেন। গত 15 আগস্টে করছেন, এইবারও করলেন। তো যেই 15 আগস্টে, গত 15 আগস্টে এক খেতারে দেখছিলাম অনলাইনে, সেই খেতারে দেখা গেছে, তো ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখা হয়েছে, দেখা গেছে। তো এসব বাদ দেন, এসব ছাড়েন। তো আমি চিনি নাই, আমি কল্পনা করতাম, তো আজকে চোখের সামনে পড়লো। তো এই খেতার ছবিটা আমি স্ক্রিনশট দিছি বিএনপির ভাইদের কাছে দেওয়ার জন্যই, আওয়ামী লীগ ভাইদের কাছে না, বিএনপির ভাইদের কাছে দেওয়ার জন্য। যাদের ব্রেন আছে তারা কিন্তু কাটা দিয়ে কাটা তোলে, সুই লাগে না। তো ভালো থাকবেন, শান্তি চাই দেশের, অশান্তি দূরে যাক, আর ভালো লাগে না এসব দেখতে দেখতে। কথা বলতে হলে এই বিষয় দেখার পরে চুপ থাকতে পারলাম না, চুপ থাকতে আর পারলাম না। চেষ্টা করছিলাম চুপ থাকার জন্য, বিবেক নাড়া দিচ্ছে, বিবেকের আদালতে টোকা মারছে।
তাই মুখ দিয়ে কথাগুলো বের হয়েছে। তো ভালো থাকবেন, সকলের প্রতি রইল সালাম ও দোয়া ও ভালোবাসা। কি দোয়া করব যেন এমনটাই করতে পারেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, নাকি বলবে হেদায়েত করুক, তো হেদায়েতই করুক। আল্লাহর কাছে প্রার্থনা করি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।